ইটসপিয়ান প্রেজেন্টস। এই কাহিনীটি হলো এক রাজ্যের, যে রাজ্যে অদ্ভুত একটি নিয়ম ছিল। সে রাজ্যে প্রত্যেক 5 বছরের জন্য যে কোনো মানুষকে সেখানকার রাজা বানিয়ে দেওয়া হতো, এবং যখনই তার 5 বছর সম্পূর্ণ হতো ওই রাজাকে একটি এমন জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব থাকতো না। ওই ঘন জঙ্গলে শুধু জঙ্গলি জানোয়ার অবস্থান করত, যারা রাজাগুলিকে খেয়ে নিত। আর এটা প্রত্যেক 5 বছর পর পরই হতো। প্রত্যেক 5 বছর পর কাউকে না কাউকে রাজা বানানো হতো, আর যেই পুরনো রাজা ছিল তাকে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হতো। যেই লোকগুলি রাজা হতো তারা রাজা হওয়ার সাথে সাথে এত নিজের ভোগবিলাসে মেতে উঠত যে এটা ওরা ভুলে যেত যে 5 বছর বাদ দিয়ে তাদেরকে কোথায় যেতে হবে। রাজা হওয়ার পর তারা খুবই আরাম এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। আর যখন তাদের জঙ্গলে যাওয়ার সময় চলে আসতো তখন তারা ভয়ে ভয়ে চলতো, এবং পুরো 5 বছর কমপ্লিট হওয়ার পর তাদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো। একবার একটি নতুন মানুষকে রাজা বানানো হয়। ওই লোকটি অনেক চালাক ছিল। সে অন্য সব রাজাদের মতো তার 5 বছরকে নষ্ট করে না। সে ওই ঘন জঙ্গলের ঠিকানা বের করে যেখানে রাজা হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওই নতুন রাজা এবার সেই জঙ্গলে যায় এবং দেখে জঙ্গলে নানান জায়গায় মৃতদেহের হাড় পড়ে আছে। ওই সব কঙ্কাল সেই সব মানুষদের ছিল যারা 5 বছর পর্যন্ত রাজা হয়ে কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত ওই জঙ্গলে এসেছিল, যেখানে তাদেরকে জঙ্গলের জন্তু জানোয়ার মিলে মেরে খেয়ে ফেলত। নতুন রাজা এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বাইরের কিছু লোককে ডাক দেয় এবং ধীরে ধীরে ওই জঙ্গলের সমস্ত গাছগুলিকে কাটতে লাগিয়ে দেয়, এবং ওই জঙ্গলে যত সব জীবজন্তু ছিল তাদেরকে ধরে অন্য জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং ধীরে ধীরে করে ওই জঙ্গলকে রাজা একটি খালি মাঠের মতো করে দেয়, এবং 2 বছরের মধ্যে রাজা ওই জায়গাতেই গরিব মানুষদের থাকার ঘর তৈরি করে দেয় এবং সেখানে নিজের একটি রাজমহল তৈরি করে। আর সময়ের সাথে সাথে ওই ঘন জঙ্গলকে রাজা 5 বছরের মধ্যে একটি রাজ্যে তৈরি করে দেয়। রাজা সেই অঞ্চলকে 5 বছরের মধ্যে এতটাই পরিবর্তন করে দেয় যে সেটা একটি সাধারণ গ্রামের মতো দেখতে লাগে। সময়ের সাথে সাথে নতুন রাজার 5 বছর কমপ্লিট হলে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যেটা এখন বর্তমানে একটি সাধারণ গ্রাম তৈরি করে দিয়েছিল। যখন রাজা সেখানে যায় তখন তাকে ফুল দিয়ে সম্মান দিয়ে রাজ্যে স্বাগত জানানো হয়, এবং এবার সে ওই ঘন জঙ্গলের রাজা হয়ে যায়, যেটা বর্তমানে সে নিজের একটি রাজ্য তৈরি করে ফেলেছিল। এইভাবেই সে নিজের সারাটা জীবন আরাম করে কাটিয়ে দেয়। বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের যে 20 থেকে 25 বছরের সময় থাকে এটাই হলো সেই সময় যেটা আমাদের ফিউচার ডিসাইড করে। তুমি যদি এই 5 বছর ওই পুরনো রাজার মতো শুধু আনন্দ বিলাস করে নষ্ট করে দাও, পরে গিয়ে তোমাকে অনেক পস্তাতে হবে, কারণ এটাই হলো সেই সময় যখন তোমাকে ঠিক ভুল বিচার করতে হবে। তোমার এই বিচারই ডিসাইড করবে তুমি ভবিষ্যতে গিয়ে কোন দিকে যাবে। সময়টিকে নষ্ট করো না, বরং নিজ লক্ষ্যে ইনভেস্ট করা শুরু করো।